জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতের বার্তা। জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে 60 দিন। কওমি মাদ্রাসার ছাত্রদের আপত্তির জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবির প্রদর্শনী স্থগিত। বার্সার স্বপ্নে স্প্যানিশ শিখেছিলেন গর্ডন, অবশেষে যাচ্ছেন কাতালান ক্লাবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে। সঙ্গে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাকে স্মরণ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। বিশেষ করে ১৯৭১ সালে তার বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩০ মে দেয়া এক পোস্টে এর পাশাপাশি তার স্মরণে বার্তাও দিয়েছে দূতাবাস। এদিন সকাল ১১টা ৫ মিনিটে ভারতীয় হাই কমিশনের পেজে দেয়া এই পোস্টে বাংলাদেশ ও ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। ৩০ মে বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও ইরান মতৈক্য পৌঁছেছে। নতুন চুক্তি হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়তে পারে। নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই চুক্তি অনুমোদন করেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি সম্পর্কে জানেন এমন 4টি সূত্রের মতে নতুন চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রশংসিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঈদুল আজহা উপলক্ষে ৩০ মে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে আয়োজকদের অভিযোগ, স্থানীয় কওমি মাদ্রাসার কিছু শিক্ষার্থী ও ইসলামী ছাত্র সংগঠনের সদস্যরা সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এদিকে ভেন্যু অনুমোদন নিয়ে স্কুল প্রশাসন ও আয়োজকদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। উক্ত পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসক। ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডনকে ৫ বছরের চুক্তিতে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ESPN এর সূত্র জানিয়েছে গর্ডনকে কিনতে প্রাথমিকভাবে বার্সার খরচ হচ্ছে 7 কোটি ইউরো। বিভিন্ন শর্ত পূরণ হলে অঙ্কটি 8 কোটি ইউরোর বেশিও হতে পারে। 25 বছর বয়সী এই ফরওয়ার্ডকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও, যে কারণে গর্ডনকে দলে নিতে দ্রুততম সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে বার্সেলোনা। এর আগে গত বুধবার ESPN জানিয়েছিল গর্ডনের দল বদলের ফি নিয়ে বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য কাতালান শহর বার্সেলোনায় উড়ে যান এই তরুণ ফুটবলার। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।